নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো মালপোয়ার রেসিপি। ময়দা আর সুজি দিয়ে বানানো এই মালপোয়াটা যেমন নরম হয় ঠিক তেমনই তুলতুলে, আর একবার খেলে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই নরম তুলতুলে ফুলকো ফুলকো মালপোয়ার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে মালপোয়া বানাবো তার জন্য দেখুন প্রথমে একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম। এর মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে দেবো 1 বাটি চিনি, অল্প করে দিয়ে দেবো মৌরি, এখানে গোটা মৌরি আমি ব্যবহার করছি, দিয়ে দেবো একই বাটির মাপ করে 1 বাটি সুজি, আর দিয়ে দেবো 1 বাটি ময়দা। একই বাটি মাপ করে হাফ বাটি আমি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো সামান্য একটু লবণ। এবার এই সমস্ত উপকরণ একটু মিডিয়াম ভাবে ব্লেন্ড করে নেব। যে সুজিটা ব্যবহার করেছি একদম মিহি করে ব্লেন্ড করার দরকার নেই, একটু আদা আদা করে ব্লেন্ড করে নিলেই হবে। সমস্ত উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে সবগুলোকে আমি ঢেলে নেব। এবার এখানে দিয়ে দেবো নর্মাল জল। জলটাকে একেবারে খুব বেশি দেবেন না, অল্প অল্প দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আচ্ছা, জলের পরিমাণটা আমি বলে দিচ্ছি না, এখানে যেহেতু সুজি ব্যবহার করেছি তাই সুজিটা কিন্তু অনেকটা ফুলে যাবে, জলটাকে অ্যাবজর্ব করে নেবে। আর ঘনত্বটা একদম শেষে আমি আপনাদের দেখিয়ে দেবো কেমন ঘনত্ব হলে আজকের এই মালপোয়াটা একদম পারফেক্ট হবে। আচ্ছা, এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই এটাকে আমি এবার আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। মালপোয়ার ব্যাটার যত সময় বেশি দিয়ে রেস্টে রাখবেন মালপোয়া কিন্তু ততটাই পারফেক্ট হবে। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টাও রেস্টে রাখতে পারেন, তো আমি এখানে কিন্তু আধা ঘন্টা, মিনিমাম আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। তাতে করে কি হবে, ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট হবে আর সুজিটা জল অ্যাবজর্ব করে অনেকটা ফুলেও যাবে। তো যাই হোক, আবার আমি আধ ঘন্টা পর ফিরে আসছি। এই ব্যাটারটাকে ততক্ষণ আমি রেস্টে রেখে দেবো। দেখুন মিশ্রণটাকে আমি পৌনে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আপনাদের বলেছিলাম 1 ঘন্টার জন্য কিংবা 2 ঘন্টার জন্য রাখলে ভালো হয়, আর আমি বলেছিলাম যে আধা ঘন্টা আমি রাখবো। তো আমি এখানে পৌনে 1 ঘন্টা ধরে কিন্তু এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। আর ঘনত্বটা দেখুন বেশ ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। আর ঘনত্বটা কিন্তু এইরকমই হবে, খুব যেমন পাতলা নয় আবার খুব ঘন হবে না। আর এখানে বেকিং পাউডার কিংবা বেকিং সোডা কোনো কিছু কিন্তু অ্যাড করার দরকার নেই, এটা অটোমেটিক রেস্টে রাখলেই দেখবেন মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে যায়। তো যাই হোক, আজকের মালপোয়া বানানোর জন্য এই ব্যাটারটা দেখুন একদম রেডি হয়ে গেছে। চলুন এবার এগুলোকে ভেজে নেওয়া যাক। গ্যাসটাকে জেলে দিয়ে এবার দেখুন একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। খুব যেমন গরম করবে না আবার খুব ঠান্ডা হলে কিন্তু হবে না, একটু মিডিয়াম গরম হলে মালপোয়ার রেজাল্টটা পারফেক্ট হবে। এবার দেখুন 1 হাতা করে ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার উপর থেকে তেল দিয়ে দেবো। আপনারা চাইলে একটু ছোট কিংবা একটু বড় করে বা একসাথে 2টো কিংবা 3টে দিয়েও কিন্তু ভাজতে পারেন। আর এগুলো দেখবেন অটোমেটিক কিন্তু তেলের উপরে ভেসে উঠবে। এইভাবে উপরে একটু তেল দিয়ে দেবো। দেখুন এটা কিন্তু অটোমেটিক তেলের উপরে ভেসে উঠছে, দেখে বুঝতেই পারছেন। আর উপর থেকে এইভাবে তেল দিয়ে দেবেন, দেখবেন খুব কিন্তু ফুলে যাবে। আর মালপোয়া বানালে অনেকে দেখবেন বেকিং পাউডার, বেকিং সোডা ব্যবহার করেন ফোলার জন্য, তবে কিন্তু ফোলার জন্য ওগুলো ব্যবহার করার দরকার নেই। এই ব্যাটারটাকে একটু রেস্টে রাখলে এগুলো অটোমেটিক ফুলে যাবে। দেখুন মালপোয়াগুলোকে আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকে কিন্তু আর খুব বেশি লাল করার দরকার নেই, এইরকম থাকলে হবে। আর কত সুন্দর কালার হয়েছে দেখুন। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। একইভাবে আবার আমি দিয়ে দেব। দেখুন সমস্ত মালপোয়াগুলো একদম রেডি করে নিয়েছে আর গরম গরম রয়েছে। এই মালপোয়াগুলোকে কি করবেন, আপনারা কিন্তু চিনির শিরার মধ্যে ডিপ করাতে পারেন, তো নর্মাল শুধুও খেতে পারেন। তো বাড়িতে কিছু মেম্বার থাকে দেখবেন যারা চিনির শিরার মধ্যে ডিপ করালে খেতে বেশি পছন্দ করে, আবার অনেকে আছেন দেখবেন চিনির শিরাতে ডিপ না করে নর্মাল খেতে ভালোবাসে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে কিছুটা আমি চিনির শিরার মধ্যে দেবো আর কিছুটা নর্মাল রাখবো। তো যাক আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা চাইলে কিন্তু চিনির শিরাতে ডিপ করাতে পারেন আর নর্মাল রাখতে পারেন। তো একটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর ভিতরটা হয়েছে, এই দেখুন কত ফুলো ফুলো হয়েছে, এই দেখুন
একটু ঠান্ডা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন গরম অবস্থায় কতটা ফুলো ছিল। আর এই দেখুন ভিতরটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর আজকের এই অপূর্ব স্বাদে মালপোয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।